আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে কথা বলবো ফায়ারকাস্টারের বিভিন্ন সমস্যা নিয়ে। ফায়ারকাস্টার বা ওয়ার্ককাস্টার বিভিন্ন সমস্যা নিয়ে, প্লাস সেই সমস্যাগুলো সমাধান করার ট্রাই করব। তো অনেকের ওয়ার্ককাস্ট অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, কিন্তু সে অ্যাকাউন্টটা রিকভারি ফ্রেজ হারিয়ে ফেলছেন। তো রিকভারি ফ্রেজ হারানোর পরে সেটা আপনি আবার কিভাবে রিকভার করবেন, রিকভারি ফ্রেজ বাদে, রিকভারি ফ্রেজ ছাড়াই, তারপর আপনার কাছে অলরেডি রিকভারি ফ্রেজ আছে কিন্তু সেটা আপনি ইম্পোর্ট করতে পারতেছেন না, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে রিকভারি ফ্রেজ খুঁজে পাইতেছেন না। তো সকল ধরনের সমস্যা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখানটায় বিভিন্ন ধরনের ইয়ারড্রপ শেয়ার করা হয়, যেখান থেকে আপনি মাস শেষে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন। তো আচ্ছা, তো আমি প্রথমে বলে দিই যে ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো ওয়ার্ডপ্রেসে আপনি হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটার ওপর অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে, এটা আপনি আমার চ্যানেলেই পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে কিন্তু তারা তাদের রিকভারি ফ্রেজ, প্রাইভেট কি, ওয়ালেটের প্রাইভেট কি ফ্রেজ এইগুলো খুঁজে পাইতেছেন না। তো কীভাবে আপনি খুঁজে পাবেন আমি তা এই ভিডিওতে দেখাবো। আচ্ছা, ফার্স্ট আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি হচ্ছে আপনার প্রোফাইলের উপর একটা টাচ করে দেবেন। এইটা হচ্ছে আপনার প্রোফাইল। দেন আপনি এখান থেকে আপনি সেটিংসের উপরে একটা টাচ করে দেবেন। সেটিংসের উপরে টাচ করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন যে এখানটায় অ্যাডভান্স নামে একটা সেটিংস আছে, এই যে অ্যাডভান্স, এই অ্যাডভান্সের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানটায় আপনার এই যে শো ওয়ালেট রিকভারি ফ্রেজ, এটা হচ্ছে আপনার ওয়ালেটের রিকভারি ফ্রেজ, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের মধ্যে আপনার যেই ওয়ালেট আছে ওই ওয়ালেটের রিকভারি ফ্রেজ প্লাস প্রাইভেট কি এখানটায় আপনার শো হবে। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ককাস্টারের রিকভারি ফ্রেজ। এটা হচ্ছে আপনার ফায়ারকাস্টারের রিকভারি ফ্রেজ। ওপরেরটা হচ্ছে ওয়ালেটের আর নিচে হচ্ছে ওয়ার্ককাস্টের, ঠিক আছে। তো এটা কপি করার জন্য আপনি এখান থেকে শো ওয়ালেট রিকভারি ফ্রেজ এটার উপরে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখান থেকে আপনাকে টিক মার্ক করতে হবে, এই যে এখানটা একটা টিক মার্ক করে দিবেন। তারপর আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরে এখানটায় আপনার হচ্ছে ফিঙ্গার চাইতে পারে অথবা আপনার প্যাটার্ন পিন যা চাই এগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানটায় দেখবেন যে একটু লোড নেবে, আপনি একটু ওয়েট করবেন, একটু লোড নেবে। হ্যাঁ, তো দেখুন এখানটায় হচ্ছে আপনি হচ্ছে এটা হচ্ছে আপনার এখান থেকে আপনি ইথিরিয়ামটা সিলেক্ট করে দেবেন। চাইলে আপনি ইথিরিয়ামও দুইটাই রাখবেন, ইথিরিয়ামটাও রাখবেন, সলোনারটাও রাখবেন। তো এখান থেকে আপনি ইথিরিয়ামটা সিলেক্ট করে দেবেন। ক্লিক করার পরে এই যে এখানটায় আবারও আপনাকে লোড নেবে। লোড নিলে তারপর এখান থেকে দেখবেন যে আপনার এই যে কপি ফ্রেজ, এই কপি ফ্রেজের উপরে টাচ দিলেই এটা আপনার কপি হয়ে যাবে। আর এখান থেকে এই যে কপি কি এর উপর টাচ দিলে রিকভারি কিও আপনার কপি হয়ে যাবে। দেন এটা আপনি ভালো একটা জায়গায় সেভ রাখবেন, নোটপ্যাড অথবা আপনার ডায়েরিতে লিখে রাখবেন। তো লিখে রাখলে এটা ভালো হয়, কারণ কোনো কারণে আপনার ফোন হারিয়ে যেতে পারে, সেজন্য আপনি ডায়েরিতে লিখে রাখবেন এইগুলো। তারপর কোনো কারণে অ্যাপ আনইনস্টল হয়ে গেলে বা ডাটা ক্লিয়ার হয়ে গেলে আপনি হচ্ছে এগুলো দিয়ে আপনার ওয়ালেটটা ব্যাক আনতে পারবেন। হ্যাঁ, তো এইটা গেল আপনার হচ্ছে ওয়ালেট। তো তারপর আসুন এখান থেকে আপনি হচ্ছে আপনার যে ওয়ার্কপ্লেস অ্যাকাউন্ট, ঠিক আছে, ওইটা যদি আপনার হারিয়ে যায়, যদি কোনো কারণে ফোন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তো ওইটা বা দ্বিতীয়বার আপনি লগ ইন করতে গেলে আপনার হচ্ছে রিকভারি ফ্রেজ চাইবে। তো তখন আপনি কি করবেন, তখন এই যে এই রিকভারি ফ্রেজ এটার উপর একটা টাচ দিবেন। টাচ দিলে এই রিকভারি ফ্রেজটা শো হবে। দেন ওইটা আপনি কপি করবেন, কপি আইকনে ক্লিক দিয়ে আপনি কপি করবেন। কপি করে এইটাও আপনি হচ্ছে আপনার ডায়েরি অথবা আপনার নোটপ্যাডে সুন্দর করে ভালো করে একটা লিখে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনার অ্যাকাউন্টটা যদি কোনো কারণে ভুলবশত আপনার ডিলেট হয়ে যায় তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি এই রিকভারি ফ্রেজ দিয়ে আপনি ইম্পোর্ট করলেই চলে আসবে।
আপনি যদি এই শুধু এই রিকভারি ফ্রেজটা রাখেন তাহলেই হবে, কারণ এই রিকভারি ফ্রেজ দিয়ে যখন আপনি ইম্পোর্ট করবেন সাথে সাথে আপনার ওই ওয়ালেটটাও আপনার চলে আসবে, সেম ওয়ালেট। আপনার ওয়ালেটে যদি $100-200 থাকে ওই ওয়ালেটই ব্যাক আসবে আপনি যদি ওয়ার্ডপ্রেস রিকভারি ফ্রেজ সেভ রাখেন। সেই জন্য আপনি হচ্ছে সমস্যা নেই, আপনি হচ্ছে দুইটাই সেভ রাখবেন, ওয়ালেটের ফ্রেজও সেভ রাখবেন, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফ্রেজগুলোও আপনি হচ্ছে সেভ রাখবেন, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে রিকভারি ফ্রেজ। তো এখন আসুন, যাদের রিকভারি ফ্রেজ নাই, হারাই ফেলছেন, তারা কিভাবে ইম্পোর্ট করবেন। তো যাদের রিকভারি ফ্রেজ নাই, হারাই ফেলছেন, তারা কি করবেন, তারা প্রথমে অ্যাপের ডাটাটা ক্লিয়ার করবেন অথবা অ্যাপটা আনইনস্টল করে ইনস্টল দেবেন। আর অ্যাপটা অবশ্যই আপনাকে আপডেট থাকতে হবে, প্লে স্টোর থেকে চেক দিয়ে নেবেন অ্যাপটা আপডেট আছে কিনা। তারপর আপনি অ্যাপটা আপডেট করবেন, আপডেট করার পরে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, তার নিচে দেখবেন যে লেখা আছে সাইন ইন। হ্যাঁ, সাইন ইন অ্যাকাউন্ট কি সাইন ইন। তো আপনি কী করবেন, আপনি হচ্ছে সাইন ইনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে দেখুন, যদি আপনার রিকভারি ফ্রেজ থাকে, তাহলে এটার উপরে একটা টাচ করে দেবেন। হ্যাঁ, তো এটার উপরে টাচ করলেই আপনার হচ্ছে এইরকম ইন্টারফেস হবে। দেন এখান থেকে আপনার যদি রিকভারি ফ্রেজ থাকে তাহলে আপনি এখানটায় আপনার রিকভারি ফ্রেজগুলো বসাই দিয়ে এটা আপনি কন্টিনিউ করলে আপনার ওয়ালেটটা রিকভার হয়ে যাবে, আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট চলে আসবে, লগ ইন হয়ে যাবে। আর আপনার কাছে যদি হচ্ছে রিকভারি ফ্রেজ না থাকে তাহলে আপনি কী করবেন, তো আপনার কাছে যদি রিকভারি ফ্রেজ না থাকে, তো যেহেতু আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন, তো এইটা আপনি হচ্ছে এইটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আপনি এটার উপরে একটা টাচ করে দিবেন, দেন আপনাকে জিমেল দিতে হবে। তো আপনি ওই জিমেলটা দিবেন যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, ওই জিমেল দিয়ে আপনি নেক্সট করবেন। দেন দেখবেন যে আপনার জিমেলে একটা মেল পাঠাইছে তারা, তো ওই মেল থেকে ওপেন ওয়ার্ডপ্রেস নামে একটা সেকশন, ওই মেলটা ওপেন করবেন, দেখবেন যে লেখা আছে ওপেন ওয়ার্ডপ্রেস বা রিকভারি ওয়ার্ডপ্রেস। তো ওইটার উপরে টাচ দেবেন, টাচ দিলে আপনাকে ডাইরেক্ট আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। দেন এইরকম ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আপনার হচ্ছে ক্রিয়েট নিউ রিকভারি ফ্রেজ, এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। এটা আপনার দেখবেন যে টিকমার্ক হয়ে যাবে, ক্রিয়েট নিউ রিকভারি ফ্রেজ, এটা আপনার টিকমার্ক হয়ে যাবে। দেন এইখানটা আপনাকে দেখুন, এখানটা আপনার হচ্ছে 72 ঘন্টা সময় চাইছে, মানে 72 ঘন্টার মধ্যে ওরা হচ্ছে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করবে। চেক করার পরে আপনার যেই পূর্বের অ্যাকাউন্ট ওইটা আপনার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ঠিক আছে। ওইটা নতুন করে আপনাকে আবার রিকভারি ফ্রেজ দিবে। হ্যাঁ, আপনার ওইটা আপনার জিমেলে জানাই দেবে যখন আপনার হচ্ছে রিকভারি হয়ে যাবে না, নতুন করে রিকভার করবে, তখন আপনার পূর্বে যেই ওয়ালেটটা ছিল যে ওইটা আপনার কিন্তু একদম ওইটা কিন্তু আর ব্যাক পাবেন না। আপনার ওখানটায় যদি ডলারও থাকে তাহলে ওইটা কিন্তু আপনি ব্যাক পাবেন না, নতুন করে আপনার ওয়ালেট ক্রিয়েট হবে। তারপর আপনি ওই সুন্দর করে ওই রিকভারি ফ্রেজটা আপনি লিখে রাখবেন, ঠিক আছে। পরবর্তীতে লিখে রাখবেন যেন এই ভুলটা আর না হয়। হ্যাঁ, পরবর্তীতে আপনি ওইটাতে আবার রিকভার করতে পারবেন। তো এইভাবে আপনি হচ্ছে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরে আপনি 72 ঘন্টা ওয়েট করবেন, দেন দেখবেন যে আপনাকে একটা মেল করছে। তো ওই মেল থেকে আপনি হচ্ছে ওই মেলটা ওপেন করবেন, ওপেন করে ওখান থেকে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। দেন ওখানটায় দেখবেন যে আপনাকে প্রাইভেট কি দিয়েছে, প্রাইভেট কি বা ফ্রেজ, তো এটা আপনি হচ্ছে কপি করবেন, কপি করে ভালো একটা জায়গায় রাখবেন। দেন আপনি ওই প্রাইভেট কিটা আপনি হচ্ছে যেখানটায় চাই ওখানটায় বসাই দিলেই ওটা আপনার ওয়ালেটটা রিকভার হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনি হচ্ছে করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।